কাঁঠালের দিনে কাঁঠাল এবং তার চেয়েও বেশি পছন্দ করে কাঁঠাল বিচি খেতে, অথচ অনেক মানুষই কিন্তু এই কাঁঠাল বিচি পরিষ্কার করার ভয়ে কাঁঠাল বিচি খেতে পারে না। তা আজকে তোমাদের একদম সহজ পদ্ধতিতে একদম অল্প সময়, মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে এভাবে পরিষ্কার করে নিতে পারবে, সেই টিপস দেখাবো এবং কাঁঠাল বিচি পরিষ্কার করে দেখাবো। তা আজকে আমি এখানে এই যে কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি, আর এগুলো অবশ্যই শুকনো কাঁঠাল বিচি, মানে 2-3 দিন শুকানো। এগুলো একটু শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু খোসা ছাড়াতে একদম অসুবিধা হয়। তো আজকে কিন্তু আমি কাঁঠাল বিচি দিয়ে রান্না করব, সে আমার যে কটা প্রয়োজন আমি সেই কয়টা কাঁঠাল বিচি আজকে তোমাদের পরিষ্কার করে দেখাবো। আর কাঁঠাল বিচি কিন্তু খেতে প্রচুর পরিমাণের মানে স্বাদ, তার সাথে রয়েছে প্রচুর ঔষধি গুণাগুণে ভরপুর। শরীরের জন্য অনেক পুষ্টি চাহিদা পূরণ করে, অনেক শরীরের অনেক কিছুর জন্যই কিন্তু অনেক উপকারে আসে, যেমন চুল বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, আর অনেক কিছু আছে, নানান জিনিসে ভরপুর এই কাঁঠাল বিচিতে। তো অবশ্যই তোমরা কাঁঠাল বীজ অবশ্যই খেতে ইচ্ছে না করলেও খাবে, কারণ এই কাঁঠাল বীজে কিন্তু ঔষধি গুণাগুণে ভরপুর। ঠিক আছে, এটা সুপারফুড হিসেবেও বলতে পারো। এই জ্যাকফ্রুট সিডস এতটাই উপকারী, আপনারা চাইলে কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এর গুণাগুণ সম্পর্কে। আমি হয়তো ভুলও বলতে পারি, কিন্তু আপনারা চাইলে কিন্তু জেনে নিতে পারেন। তো প্রথমে আমি কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি এভাবে একটা ছুরির সাহায্যে, অথবা আপনারা বটির সাহায্যে যেভাবে পারেন পরিষ্কার করে নেবেন। এভাবে পরিষ্কার করে কিন্তু আপনারা নিতে পারেন, চাইলে এই খোসাগুলা হালকা একটু ছিঁড়ে সাথেও নিতে পারেন, তবে সবচাইতে সহজ হয় এই খোসাগুলা উঠিয়ে নিতে। আর এটাও কিন্তু উঠাতে খুব বেশি একটা কষ্ট না, হালকা করে একটু উঠিয়ে নিলেই হয়, তবে নখের সাহায্যে না করলেই ভালো। অনেক সময় নখের ভিতরে এই কাঁঠালের উপরের ভারী খোসাটা কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে নখে প্রচন্ড পরিমাণের ব্যথা হতে পারে। আর এর থেকে সাবধানের সাথে কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে নেবেন। তো এই তো আমার এই কয়টাই আজকে রান্নার জন্য প্রয়োজন, আমি এই কয়টাই আপনাদের কাছে আজকে পরিষ্কার করে শেয়ার করব। আপনাদের যেমন প্রয়োজন আপনারা করে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য এই কয়টাই করে নিচ্ছি। আর এই যে দেখুন নখের ভিতরে এটা ঢুকে যায়, এটা কিন্তু এখন খোসাটা উঠছে না, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে কি করব, কুসুম গরম পানি, এটা কুসুম গরম পানির চাইতে একটু বেশি গরম, তো এখানে পানি দিয়ে দিয়েছি বেশ পরিমাণ, যাতে এই কাঁঠাল বিচিগুলো ডুবে থাকে সেই পরিমাণের পানি অবশ্যই দিতে হবে। তো আমি একটা বয়মে নিয়ে নিয়েছি, যাতে করে কাঁঠাল বিচিগুলো ভালো করে ভিজে যায়। তো এখন আমি লবণ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে মূল যেটা লাগবে সেটা হলো এই লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন। লেবুর রস কিন্তু পরিষ্কার করতে একদম অনেক বেশি সাহায্য করে, কারণ এর মধ্যে যে একটা অ্যাসিড আছে, এটা কিন্তু পরিষ্কারের জন্য খুবই খুবই উপকারী। আর লেবুর রসটা দিলে কিন্তু একদম ঝকঝকে সাদা হবে। আর এখানে আমি লেবুর চিরটা কতটুকু পাতলা করে নিয়েছি দেখতেই পেরেছেন। এখানে 1 চিল লেবুর রস দিলেও হবে, আর এরকম করে দিয়ে দিলেও হবে। এখন লেবুর রসটা দেওয়ার পরে আমি লেবুর খোসাটা সহ এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। একটু সময় নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে এটা পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে। তা পানিটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, মানে কুসুম গরমের মতো হয়ে এসেছে। তো আমি হাত দিয়েই ধরছি। তো আমি কিন্তু চেক করার জন্য এই যে মাঝে মাঝে 2-1টা দেখেছিলাম, ওগুলো কিন্তু এই যে পরিষ্কার হয়েছে, মানে হয়ে গেছে। এই তো আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর করে, এই যে দেখুন চামড়াটা উঠে আসছে। আর তখন আমি এভাবেই কিন্তু চামড়াটা উঠাতে চেষ্টা করেছি, সেটা উঠতে চায়নি। তো আপনারা দেখতেই পেয়েছেন কত সহজে কিন্তু চামড়াটা উঠে আসছে। তা আমার যেই কয়টা কাঁঠাল বিচি ছিল আমি কিন্তু চাইলে নখ দিয়ে উঠিয়ে নিতে পারতাম, কিন্তু আপনাদের জন্য আমি অন্য সহজ পদ্ধতিতে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। তো এই কাঁঠাল বিচি পরিষ্কার করা কিন্তু একদম সহজ, অনেকভাবে পরিষ্কার করা যায়। আপনারা অবশ্যই কাঁঠাল বিচি পরিষ্কার করতে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। তো এখন আমি নিয়ে নিয়েছি এই যে এরকম একটা জালি ব্যাগ। এরকম জালি ব্যাগ কিন্তু প্রায় আমাদের সবার ঘরেই কম বেশি থাকে, তো আমার ঘরেও ছিল।
তো এই জালি ব্যাগটাই যে আমি হাতের মধ্যে মোজার মতো পরে নিয়েছি। তো এভাবে করে পরে কিন্তু এই যে হাতে নিয়ে এভাবে কসলালেই কিন্তু উঠে যাবে। তো আমি সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে নেওয়া হলে এভাবে আমি হাত দিয়ে কচলে নেব। কচলানোর মাধ্যমে কিন্তু এই খোসাগুলো উঠে যাবে। আর এই যে দেখুন খোসাগুলো একটু চাপ দিলে কিন্তু উঠে যাচ্ছে। তো এই জালির যে ধার এর মাধ্যমে কিন্তু উঠে যাচ্ছে। আর এটাকে আমি সম্পূর্ণ পরিষ্কার করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। 10 মিনিটের ভিতরে কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা পুরনো দিনের সেই কষ্ট ভুলে যান যে অনেক সময় এরকম পরিষ্কার করে কলতলা গিয়ে বা ধার সিমেন্ট অথবা ধার কোনো জায়গায় গিয়ে পুকুর পাড়ে সিঁড়ির মধ্যে গিয়ে এরকম ঘষাঘষি করতে হতো, তারপরেও কিন্তু পরিষ্কার হতো না, ময়লা থেকেই যেত। আর এখন দেখুন নতুন ডিজিটাল পদ্ধতিতে সবাই করে, নতুন নতুন পদ্ধতিতে এই সুন্দর কাঁঠাল বিচি পরিষ্কার হয়ে যায়। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর কাঁঠাল বিচি খেতে পারেন। আর কাঁঠাল বিচিতে নানান গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণও কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। তো এভাবে করে কাঁঠাল বিচি পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় না, মাত্র 10 মিনিটে দেখুন কি ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর এখানে লেবুর রসটা দেওয়াতে কিন্তু এর উপরে যে আলাদা আর একটু লালচে ভাব থাকে সেটাও চলে গেছে। তো এরকম এই যে দেখুন মুখের সাইডটা যে থাকে ওটাও কিন্তু এই যে খুলে গেছে, নখ দিয়ে করে নিলে হয়ে যাচ্ছে। তো এভাবে আমি দেখে দেখে সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি মাত্র 10 মিনিটে। তো একদম পরিষ্কার হয়ে গেল আমার কাঁঠাল বিচি পরিষ্কার। তো এভাবে করে কিন্তু আপনারা কাঁঠাল বিচি পরিষ্কার করে ঘষা মাজা ছাড়া একদম পরিষ্কার করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, কোনো রকম ঘষা মাজার প্রয়োজন নেই। শুধু এইভাবে জালি ব্যাগ থাকলেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এত সুন্দর কাঁঠাল বিচি। তা আশা করি বন্ধুরা তোমাদের এই কাঁঠাল বিচি পরিষ্কার করা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবে আর কমেন্ট বক্সে লিখে যাবে আজকের এই কাঁঠাল বিচি পরিষ্কার করা কেমন হলো। তো আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। আর এই কাঁঠাল বিচি পরিষ্কারের পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করে যাবে।